আপাতত বর্ধমান রোড ছেড়ে এখন ধরে নিয়েছি 10ঘড়া টু। সামনে কার সাথে দেখা দেখো, सुब्बनील दा, बड़ा भला है। हिंदुस्तान में आगे क्या मिल गया हम लोगों को, बड़ा भाई मिल गया। What's up बंधु, this is Sanjay and welcome back to our channel ASA Vlogs। तो गाइस এখন গুড মর্নিং হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ রাইডে বেরোনোর জন্য এখন তাকঝাম চলছে। হেলমেটটা ক্লিন করে নিলাম একটু ভালো করে, তারপর আমার সমস্ত রাইডে যাওয়ার জন্য যে সমস্ত আমার গিয়ার্সগুলো লাগে, আমার গোপ্রো, এক্সট্রা ব্যাটারি, একটা তোমার এটাকে বলতে পারো সেলফি স্টিক ছোটোখাটো একটা, তার সাথে এখানে আছে আমার ওয়্যারলেস মাইক, এদিকে আছে আমার হ্যান্ড গ্লাভস, আর ওইদিকে আমার হেলমেট, আর এই দেখো আমার রাইডিং শু, যেটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় অনেক দিন আগে। তো এই যে রাইডিং শুটা আমার, এটা পুরো অরিজিনাল ডুকাটি, আর এটা পরে ফিল এতটা ভালো পাওয়া যায়, মানে খুব ভালো কনফিডেন্স পাওয়া যায় রাইড করার জন্য। চলো বন্ধুরা, আমিও রেডি হয়ে নিই, আর আমার যে বন্ধুরা আছে তারা অলমোস্ট চলে এসেছে আমার বাড়ির নিচে। চলো আমিও মোটরব্লগিং সেট আপে রেডি হয়ে দেখা করছি তোমার সাথে মোটরব্লগিং সেট আপে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ তোমরা আজকে আমার সাথে রাইডে কে কে আছে। কুন্তল উর্ফ কে আজকে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে। রেজাদা পাপ্পাকে তো তোমরা দেখেইছো, আর সব সময় ক্যামেরার পেছনে যে মানুষটা থাকে, দেখাবি তো মুখটা, प्रदीप सावंत। आप लोग देख ही सकते हो कहाँ से ये डाकू मंगल सिंह आ गया, सारा सोना लूट के ले जाऊंगा। তো অনেক কিছু তাকঝাম করার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সানডে রাইডে। এখন বাজছে 7:55। তো অনেকটাই লেট হয়ে গেছি আমরা, অনেকটাই 6:30 থেকে 7টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, বাট রাত্রে একটু এডিটিং আরে করছিলাম, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। তো চলো কোনো ব্যাপার না, লেট হয়েছে বড় ব্যাপার না, বেরোতে পেরেছি অনেক দিন পরে সানডে রাইডে, এটাই সব দিক থেকে আনন্দের কথা আমার কাছে। सामने रेजा, प्रदीप, हमारे साथ पिलियाने আছে कुंतल। इस कहीं ना कहीं मुझे लगता है कि इतना दिनों के बाद जाके मेरा जो कैमरे का एंगल है सबसे ज़्यादा अच्छा आ रहा है। आप लोग खुद ही देख सकते हो, তোমরা নিজেরাই দেখতে পাবে। মানে এতদিন পরে আমি এতদিন যে মোটরব্লগিং করছি, সব থেকে বেস্ট অফ বেস্ট আজকের দিনটাতেই মনে হয় আমার গোপ্রোর অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট আছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা। আজকে ব্লগের মধ্যে খুবই দুঃখের সাথে জানা যাচ্ছে আমাদের কাছে সেরকম খুব একটা ভালো রাইডিং গিয়ার্স নেই। তো টুকিটাকে দেখতে পাচ্ছি আমার কাছে হ্যান্ড গ্লাভস আর মোটামুটি রাইডিং বুটটা আছে, তবে এটা প্রপার রাইডিং বুট যেটা সেটা নয়, বাট অনেকটা 60 to 60% মোটামুটি কভার করে ড্যামেজ থেকে, আর ফিলটাও সেরকমই পাওয়া যায়। আর বাকি সবার কাছে হেলমেট আছে, শুধু রেজার কাছে একমাত্র হাফ ফেস হেলমেট আছে, বাকি তিনজনের কাছেই ফুল ফেস আমরা। আর যে সব দিক থেকে নিম্ন, যেটা রাইডে বেরোলে যেটুকু সেফটি নিতে পারা যায়, কমন সেফটি, যে একটা বুট, একটা হেলমেট, আর একটা ফুল হাতা জামা বা জিন্সের প্যান্ট, এই জিনিসগুলো আমরা কমন করতেই পারি। এর বাইরে যে এক্সপেন্সিভ গিয়ারগুলো, যেমন রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, প্রপার রাইডিং গ্লাভস, প্রপার রাইডিং বুট, এই জিনিসগুলো করতে হয়তো অনেকটা টাইম লাগবে। তবে এইভাবে যদি ধীরে ধীরে রাইড করতে থাকি, আস্তে আস্তে আবার সব অ্যাচিভ করে নেব। এখন রাইডে বেরোনোর আগে আমি পোস্টার দিচ্ছি যে আমার সাথে যদি কেউ রাইডে বেরোতে চাও অবশ্যই বেরোতে পারো, আগের দিন আমি আপলোড করে দিই। তো এইগুলো মোটামুটি আরও 2-4 দিন আগে থেকে আপলোড করার চেষ্টা করব, যাতে অনেকে দেখে জয়েন করতে পারে, কারণ দিনের দিন তো অনেকের হয়ে থাকে না, যাতে আরও আগে থেকে করলে যাদের একা বেরোতে ভালো লাগে না বা রাইডে বেরোতে চায়, কোনো সঙ্গী পাচ্ছে না, এসে জয়েন অবশ্যই করতে পারো। তবে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আমাদের, যেগুলো
সেফটি গিয়ার মাস্ট লাগবে, মিনিমাম সেফটি গিয়ার তো লাগবেই। আর নর্মাল রেসপন্সিবল একটা রাইডার যেরকম হয় সেরকমভাবে তোমাকে বাইক চালাতে হবে, মেনটেন করে আমাদের সাথে করে চালাতে হবে। আসলে রাজ ড্রাইভ করলে উল্টোপাল্টা ভাবে বাইক চালালে হবে না। আপাতত বর্ধমান রোড ছেড়ে এখন ধরে নিয়েছি 10ঘড়া টু। তো বন্ধুরা দেখতে হলে সামনে কি হলো, ডগেশ ভাই যখন তখন চলে আসে, চোখ সবসময় না খোলা রাখলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আঁখে হামেশা খুলি রাখনা। এই সমস্ত কন্টেন্টগুলো তো রাস্তাঘাটে বেরোলে প্রতিদিনই পাওয়া যায়, এসব পুরোনো হয়ে গেছে, নতুন কিছু কন্টেন্ট যায়, নতুন নতুন। তো যেটা বলছিলাম, এই রাস্তাটা 10ঘড়া টু সোজা বেরিয়ে যাচ্ছে পান্ডুয়া গুড়াপ হয়ে। তো আমরা গুড়াপ হয়ে তারপর আজাদিন যাব। আর কোথায় যাচ্ছি এটা তো বলাই হলো না, আমরা যাচ্ছি আজাদিন। পোস্টারে বলে দিয়েছি কোথায় যাচ্ছি, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপডেট দেওয়া হয়ে গেছে, বাট ভিডিওতে বলাই হয়নি যে সানডে রাইডে বেরিয়েছি। বাট আমার ডেস্টিনেশনটা কোথায়, এ টু বি নাকি এ টু এ? এ টু এ মিনস ভবঘুরে, না আছে কোনো পারফেক্ট ডেস্টিনেশনস, না আছে বাড়ি ফেরার চিন্তা। অ্যাকচুয়ালি রাইডটা ওরকমই হওয়া দরকার, রিল্যাক্সিং, না বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনোর টেনশন থাকবে, না তাড়াতাড়ি বাড়ি ফেরার টেনশন থাকবে। এই রাস্তার মাঝে মাঝে যে ছোটো ছোটো মিনি বাব্বারগুলো দেওয়া আছে, এগুলো এতটাই ছোটোভাবে দেওয়া আছে আর এর ভিজিবিলিটিও কিছু নেই এর উপরে, তো চট করে বোঝা যায় না, বাট এফেক্ট বিশাল করে এটা। এখন ঘড়িতে বাজছে 8:14। তো আমাদের আরও অনেক আগে বেরোনো দরকার ছিল, কারণ সানলাইটটা অনেকটাই বেরিয়ে গেছে। তো মোটামুটি সানলাইট ঠিকঠাকভাবে বেরোনোর আগে আমাদের ডেস্টিনেশানে পৌঁছে যাওয়ার দরকার ছিল, কিন্তু ওই যে বললাম এখন কাজের এতটাই চাপ যে রাত জেগে এডিট করতে হয়, তবে দুটো পয়সা আসে, আর তবে সেই পয়সায় তেল ভরে রাইডে বেরোতে পারি। তো এইটা শুনে কারো কারো মনে হবে ভাই এসব বলছিস, ভাই এটাই বাস্তব জিন্দগি, ভাই এটাই বাস্তব জীবন। তো রিয়ালিটি এটা, সেটা ভাই মেনে নিতে হবে। আমরা কোনো ফেক কন্টেন্ট ক্রিয়েট করি না। मार्सिडीज बेंच, मार्सिडीज। तो गाइस सुबह सुबह उठ के हम लोगों ने देख लिया मार्सिडीज। आज आयादीन ढाबा पे जाके सुपर बाइक देखने को मिले या ना मिले, सुबह सुबह मार्सिडीज देखने को मिल गया भाई। তো আমরা চলে এলাম এখন গুড়াপ। এই দেখতে পাচ্ছ উপরে ফ্লাইওভার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, NH2 দিল্লি রোড। তো ফ্লাইওভার তলা থেকে বেরিয়ে আমরা নিয়ে নেবো রাইট টার্ন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পার্টিকুলার, এই জায়গাটায় ভাই প্রচণ্ড পরিমাণে পুলিশ ধরে, প্রচুর প্রচুর। তো যারা আসছো সকালের টাইমে, মর্নিংয়ের টাইমে তো দেখতে পাবে না, বাট 9টা 10টার পর থেকে ভাই প্রচুর প্রচুর পুলিশ থাকে এখানে। এই যে মোড়টা দেখতে পেলে গুড়াপ মোড়, এটা খুব একটা ভাইটাল জায়গা, এখানে অনেক ইনসিডেন্টও হয়। তো রাইডে বেরিয়ে সেসব কথা আর বলতে চাইছি না। আমরা এখন আছি সার্ভিস লেনে। তো সার্ভিস লেন থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, NH2। তো ফাইনালি উঠে গেলাম আমরা এই বড় একটা এত বড় হাইওয়েতে, যেখানে মন প্রাণ খুলে বাইক চালানো যায়। আজাদিন এখান থেকে বেশ কিছুটা দূরে। আমরা অ্যাকচুয়ালি সিঙ্গুর হয়ে আসতে পারতাম, বাট এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে তোমরা যা তারকেশ্বরে থাকো বা যা তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে এসেছো বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে এসেছো, তারা সবাই জানো যে শ্রাবণ মাসের রবিবার দিনটা আমাদের যে 12 নম্বর রোড তারকেশ্বর টু বৈদ্যবাটি যে রোডটা, ওই রোডটায় পা গলানোর জন্য জায়গা থাকে।
টোটালি নো এন্ট্রি থেকে ওই রোডটা। এরকম একটা রাস্তা হোক, 1000-2000 কিলোমিটার লং রাইড হোক, সাথে একটা মনের মতো বন্ধু হোক, আর মনের মতো একটা বাইক হোক, বাস আর কিচ্ছু চাই না জীবনে। গাইস ওই দেখো আজকে সানডে রাইডের আজাদিনদের ক্রাউডটা, আমরা ঘুরে ফিরে ওইখানেই যাবো আজকে। তো দেখতে পাচ্ছি আজকে বেশ কিছুটা ক্রাউড আছে, বেশ কিছুটা মানে অনেকটাই বেশি ক্রাউড। তো আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হবে ওই দিক থেকে অনেকটাই। না 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 না, যাওয়া যাবে, অনেকেই যায়, ওই যে অনেকেই যায় দেখতে পাচ্ছ এটা দিয়ে, ব্রিজের উপর দিয়ে। এটা করাটা উচিত হবে না, বাট এইটা দিয়ে ফাঁকা আছে তো যার জন্য ভাবলাম। তো এইখানে তো ওঠা হয় না, কোনোদিনও উঠিনি, ওঠার নিয়মও নেই। তো একবার এক্সপিরিয়েন্স অন্তত করে নিই যতদিন পর্যন্ত এটা ফাঁকা আছে। মাঝে সাঝে একটু আধটু ছোটোখাটো রুল ব্রেক করা দরকার। এই উপর থেকে হাইওয়ের ভিউটা দেখো তোমরা জাস্ট একবার, ও হো 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 হো। দূর থেকে দেখে মনে হলো আজকে 15 আগস্ট আছে, আজাদ হিন্দে এতটা পরিমাণে ক্রাউড। সামনে থেকে গেলে তোমরাও দেখতে পাবে। हो गाइस, देखो ना गाइस सामने क्या है, ओल्ड 6R ZX 10R। ओहो हो, लाइन अप देखो बाइकों का, भूसा टेनर। ओहो हो गाइस, परियों का मेला लगा हुआ है। मुझे भी अपना बाइक पार्क करना है, इधर उधर कहाँ फाका है देखना पड़ेगा। अच्छा ठीक है, देख लो। ফাইনালি চলে এলাম আজাদিন ধাবাতে। আর আজকে সানডে, এই হচ্ছে আজাদিন ধাবার সানডের দিনে ক্রাউড। গাইস দেখো শুধু এই যে সমস্ত বাইকগুলো, ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বিস্ট সুপার বাইক, নিনজা ZX 10R, ডুকাটির নেকেড ভার্সন, ওদিকে 11,000 SX নতুন জিক্সার, ডুকাটি V2 আছে আই থিঙ্ক, আর ওদিকে আছে ZX 10R, ওই দেখো সরি S1000RR। চোখের সামনে স্বপ্নের বাইকগুলো দাঁড়িয়ে থাকতে দেখতে মানে কি বলবো, আর মনটা জুড়িয়ে যায়। জানি না কোনোদিনও স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা, বাট এইখানে এসে দেখে, চোখের সামনে থেকে স্বপ্নগুলো দেখে মানে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। সামনে কার সাথে দেখা, দেখো শুভনীলদা, দাদা ভালো আছো? অ্যাকচুয়ালি অনেকদিন ধরে সানরাইড কন্টিনিউ করা হয়নি, তো অনেকদিন পর এসে ভাবতে পারিনি যে চেনাশোনা যে সমস্ত মোটর ব্লগারগুলোকে আমরা আমাদের ইন্সপিরেশন ভাবি কলকাতার, তাদের সঙ্গে এসে দেখা হয় এই জায়গাতে। এইখানে এসে যে এই ছোটো ভাইদের ভালোবাসাটা পাই। ভাইয়ের নাম কি? রেহান। এখানেই বাড়ি? হ্যাঁ এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক রবিবার আসো নাকি? হ্যাঁ প্রত্যেক রবিবার। বাহ, সবাই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। একদম একদম ভালো একদম, ভিডিও বানাই। থ্যাংক ইউ ভাই। তো ভাইয়ের সাথে আজকে আমার প্রথমবার দেখা, তাতেই এতটা সাপোর্ট। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোটো ব্লগিংয়ের মানে যে কমিউনিটি বা ফ্যান্স, এটাই হচ্ছে রিয়েল ফ্যান ভাই। দাদাকে সবাই সাপোর্ট করবে। একদম একদম, ভাইয়ের কথাই সাপোর্ট, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সত্যি সামনের রাইডে আসার পর এইখানে মানে অনেকদিন পরে আসলাম, তো একটা যে স্বপ্নগুলো মরে গিয়েছিল সেগুলো আজকে আবার জেগে উঠেছে নতুন করে। তোরা হাসছিস, হাসতে পারিস, বাট এটাই বাস্তব ভাই। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো RS 457 এপ্রিলিয়া যে বাইকটা তোমরা সবাই জানো, 400 থেকে 500 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বিটেবল বাইক, টপ লেভেল ওই সেগমেন্টে। ওকে বিট করার মতো কেউ নেই, সেই বাইকটা আজকে আমার চোখের সামনে। তো
ফটোতে আর ভিডিওতে দেখে যেটা লাগতো, তো তার তুলনায় সামনে থেকে দেখলাম ভাই কোনো ক্রমে এটা মানে দেখে মনে হবে না যে এটা 475 সিসির একটা বাইক। অনেক টাইম হয়ে গেল, আর আমার হর্নেট 125 বেবি হর্নেটের সামনে কে দাঁড়িয়ে আছে দেখো, দ্য গ্রিন বিস্ট নিউলি G900। তো গাইস আমরা এখন আয়াদিন ধাবা থেকে বেরিয়ে পড়লাম, আর এইখানে আমরা অনেক ছবি ফবি তুললাম, ভিডিও করলাম, খুব এনজয় করেছি আজকে। আর এবার যাচ্ছি এখান থেকে হিন্দুস্তান, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তো হিন্দুস্তানে গিয়ে हल्का फुल्का नाश्ता করে নেবো। हिंदुस्तान में आगे क्या मिल गया हम लोगों को? बड़ा भाई मिल गया, बहुत बड़ा भाई। ये रहा, एक मिनट देखो गाइस, ये रहा छोटा भाई 125 सीसी हॉर्नेट, और ये रहा हॉर्नेट 1000 बड़ा भाई इनलाइन 4। সাইডে এসে আলু পরোটা হবে না, এটা কখনো হতেই পারে না। কুন্তল কেমন রে, হাউ ইজ দ্য টেস্ট? গুড। তো আমি একটা বাইট টেস্ট করে দেখি আলু পরোটা, ছোলে ভাটুরে, বাট আমি চাটনি দিয়ে ট্রাই করবো, গরম গরম আছে, ভালো খেতে। তো ফাইনালি গাইস আজকে রাইডটা কমপ্লিট হয়ে গেল। কুন্তল কেমন লাগলো? রেজা, প্রদীপ ভালো। তো এদের মতো তোমরা যদি চাও যে আমার সাথে রাইড করবে, আমার সাথে রাইড জয়েন করবে, তো আমাকে অবশ্যই ডিএম করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে হোক আমাকে অবশ্যই টেক্সট করো, অবশ্যই আমরা রাইডে নেবো। তবে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো বলেছি সেগুলোকে মেনটেন করতে হবে। সো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাবা, বাবাই, সি ইউ সুন।